কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ডিকে বিহানকে বলে যে, বিহান বাবু, আপনার কিন্তু উচিত কম্পাসকে আবারও কলেজে জয়েন করানো। তার কারণ কম্পাস আপনাদের কলেজে অন্যতম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ওই পারবে আপনাদের কলেজের মুখ উজ্জ্বল করতে। আর এসব কনফারেন্স কম্পাসের মতো স্টুডেন্টরাই তো জয়েন করবে, তাই না? মনে মনে ভাবতে থাকে কম্পাস, আমি খুব ভালো করেই জানি যে তুমি আমাকে ঠিক কি কারণে এই কনফারেন্সে জয়েন করতে বলছো। কিন্তু কম্পাস এত বোকা নয়, কম্পাস জয়েন ঠিকই করবে, কিন্তু কাজ করবে নিজের বাবার জন্য, অন্য কারোর জন্য নয়। অন্যদিকে দেখা যায় রশ্মিকা ওই জায়গায় দাঁড়িয়ে সমস্ত ভিডিও করে নেয় এবং দাঁড়িয়ে রশ্মিকা ভাবতে থাকে যে, মুক্তি মাসি, তোমার খেলা তো শেষ। আর রশ্মিকার ফোনে রিং বাজতে থাকে, যেটা মুক্তি এবং সেনাপতি দুজনেই শুনতে পায়। ভাবতে থাকে, কি ব্যাপার, কার রিং বাজছে, এরকম শব্দ কোথা থেকে আসছে? তার মানে কেউ আড়াল থেকে কিছু দেখেছে। সেনাপতি বেরিয়ে পড়ে। অন্যদিকে রশ্মিকা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পালাতে পারে না। সেনাপতি রশ্মিকাকে ধরে ফেলে এবং সেনাপতি রশ্মিকাকে বলে, ও আচ্ছা, তার মানে তুমি আমাদেরকে ফলো করতে করতে এই অবধি চলে এসেছো। এবং রশ্মিকাকে বলে যে, তোমার আর পালিয়ে গিয়ে কোনো লাভ নেই সোনা, তুমি এবার আমার হাতে বন্দি। সেনাপতি ফলো করা, সেনাপতির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা, এবার তুমি বুঝবে সেনাপতি কি জিনিস। দেখি তোমাকে ওই কম্পাস কি করে বাঁচায়। এ বলে রশ্মিকাকে টানতে টানতে গুদাম ঘরের মধ্যে নিয়ে যায় সেনাপতি। অন্যদিকে মুক্তি রশ্মিকাকে দেখে চমকে যায়। রশ্মিকাকে বলে, কি রশ্মিকা, তুই এখানে কেন এসেছিস? রশ্মিকা মুক্তিকে বলে, তোমাদের সব কুকীর্তি আমি আমার ফোনে রেকর্ড করে নিয়েছি, তোমাদের সবার মুখোশ আমি খুলে দেব। দাদা ভাই আর কম্পাসের বিয়েটা তোমরা আসলে চক্রান্ত করে দিয়েছো না, তোমার মুখোশ আমি খুলে দেবো মুক্তি মাসি। মুক্তি রশ্মিকাকে হাসতে হাসতে বলে, মুখোশ খুলে দিবি? এখান থেকে বেঁচে ফিরলে তো মুখোশ খুলে দিবি। মুক্তি সেনাপতিকে বলে, যা সেনাপতি, রশ্মিকাকে কন্ট্রোল করার দায়িত্ব আমি তোকে দিলাম। ওর এমন হাল করবি যাতে ও কোনোভাবেই মুখ না খোলে, খোলার আগেও ও 5 বার ভাবে। ও ভয়ে চুপসে যায়। অন্যদিকে রশ্মিকা বেশ ভয় পেয়ে যায়। এবার ভাবতে থাকে, ছোট বৌদি তুমি কোথায়? ছোট বৌদি, আমাকে বাঁচাও। অপরদিকে কম্পাস রশ্মিকাকে ফোন করতে থাকে, কিন্তু ফোনে পায় না। কম্পাস বেশ চিন্তায় পড়তে যায়। ভাবতে থাকে, রশ্মিকা তো ওখানে একা গেছে। রশ্মিকার কিছু হলো না তো? ও ধরা পড়ে গেল না তো? না না, আমাকে এখনই যেতে হবে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো, যে কম্পাস ছুটে এসে রশ্মিকাকে বাঁচাতে পারে সেনাপতির হাত থেকে? কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।